হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর দয়া ও অশেষ রহমতে আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন আকাশের কি অবস্থা হয়ে আছে, একদম মেঘাচ্ছন্ন হয়েছিল। সব জায়গাতেই মোটামুটি বৃষ্টি হয়েছে, আমাদের মানিকগঞ্জে কি যে হয়েছে, বৃষ্টি হয় নাই এখনও। তো আজকে আবহাওয়া দেখে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসবে। আমরা সবাই বৃষ্টির জন্য ওয়েট করছিলাম। তো তারপর রুমে চলে আসি আর বসে বসে আমার ননদ আর আমি এখানে কাঠবাদাম খাচ্ছিলাম। কাঠবাদামটা হচ্ছে একটু লবণ পানিতে ভিজিয়ে রেখে ভেজে খেলে ওইটা বেশি টেস্ট। আমরা এমনিতেই কাঁচাটাই খাচ্ছিলাম। তারপর আবার ওয়েদারটা খুব ভালো হয়ে গেছিলো, পর আমরা বাইরে আসলাম, দেখলাম যে আমাদের নতুন মালটা গাছে মালটা হয়েছে। এরকম গাছে দেখা যায় যে মালটা হইলে ও খাওয়া যায় না, তেঁতু টাইপের হয় বা টক থাকে, খাওয়া যায় না। আর এখানে ছোট একটা গাছে দেখলাম যে পেয়ারাও আসছে। এই যে আরেকটা মালটা ছিল। আর এই পাশে হচ্ছে আমাদের অ্যালোভেরা গাছ লাগানো আছে। এখানে 2টা গাছ লাগানো হয়েছিল, তা থেকে অনেকগুলো হয়ে গেছে। ছোট ছোট 2টা গাছ লাগানো হয়েছিল, ওগুলো সব বড় হয়ে গেছে। তারপর আবার পিচ্চি পিচ্চি হয়েছে কতগুলা গাছ। আর দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আর এটা হচ্ছে আমাদের কাঠবাদাম গাছ, যদিও এখান থেকে এখনও একটা কাঠবাদাম পাওয়া যায়নি, আশা করা যায় সামনে পাওয়া যাবে। গাছটা অতটা বড় হয়নি। তো তারপর আমরা বাসার ভিতরে হাঁটাহাঁটি করতেছিলাম। আর এই পাশে হচ্ছে, ওর নাম হচ্ছে আবরার, ও সাইকেল চালাচ্ছিল। আমাকে বলতেছিল কাকি আমাকে একটু ভিডিও করেন, তো ওকে একটু ভিডিও করে নিয়েছি। ও ছিল, তোহা ছিল, তোহা আমার দেবর হয় আর আবরার হচ্ছে ভাতিজা হয়। ওরা সাইকেল চালাইতেছিল, এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। তো তারপর চলে গিয়েছিলাম আমার চুলের জন্য তেল বানাতে অ্যালোভেরা লাগবে, অ্যালোভেরা কাটতেছিলাম। আমার একার জন্যই বানাবো, অল্প একটু তেলেই হয়ে যাবে, তাই 2টা নিছি ডাল। আর সাথে যা যা উপকরণ লাগবে সব আমি রেডি করে নিচ্ছিলাম। এই তো সব রেডি করে নেওয়া হয়ে গেছে, এখন আমি তেল বানাতে চলে যাব। আর যে যে ব্র্যান্ডের তেল ইউজ করেন ওই তেল দিয়েই এই হেয়ার প্যাকটা তৈরি করতে পারবেন। সরি, হেয়ার প্যাক না, হেয়ার অয়েল হবে। তো আমি এখানে তেলটা বানিয়ে নিয়েছিলাম। তেল গরম করে এখানে যা যা উপকরণ লাগবে সব কিছু দিয়ে দিচ্ছি, তারপর একটু ভেজে নিব। তো আপনাদের কাছে আমার একটা ছোট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন। এই তো এখানে এগুলো একটু নরম হয়ে গেছে, তারপর আমি চাপ দিয়ে ভেতর থেকে অ্যালোভেরা জেলটা বের করে নিয়েছিলাম। আর এটা অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। এক একটা একটু বেশি পুড়ে যাবে, এক একটা একটু কাঁচা থেকে যাবে। একটু ব্রাউন কালার হয়ে গেলে আমি নামিয়ে নিব, তারপর তেলটা সেঁকে নিব। এই তো এতটুকু তেল হয়েছে, আমার এতটুকুতেই হয়ে যাবে। আর এখন গরমকাল, চুলে বেশি তেল দেওয়া যায় না, কারণ অনেক বেশি গরম লাগে। শীতের সময় একটু বেশি তেল দেওয়া যায়, এখন তো আর দেওয়া যাবে না গরমের সময়। তো তারপর আমাদের পাশের বাসার ভাইয়া ওনাদের গাছের কলা দিয়ে গেল। এগুলো হচ্ছে সবজি কলা ছিল, যেটা দিয়ে তরকারি রান্না করে খাওয়া যায়। ওগুলো পেকে গেছে, পরে সবাইকে দিচ্ছিল। খেতে মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না অতটা। তারপর একদম বাইরে অন্ধকার হয়ে গেছে, এখন মেবি বিকেল 5টা বাজতেছিল, কিন্তু বাইরের ওয়েদার দেখে মনে হচ্ছে যে রাত হয়ে গেছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসবে। আর আকাশে তো বারবার ফ্লাশ মারতেছিল। এই তো শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের মানিকগঞ্জে। তো যারা যারা টিনের চালের বৃষ্টি শুনতে পছন্দ করেন, বৃষ্টির শব্দ, তারা একটু উপভোগ করুন টিনের চালের বৃষ্টির শব্দ। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।